আমার বক্তব্যের সময়ও কম, তাই মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর সময় আমার নেই। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, সফল সৈনিক, সফল যোদ্ধা, সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমরা দেখছি বিদেশ থেকে ওই সাদা চামড়ার একজন সাংবাদিককে ভাড়া করে এনে এই আষাঢ়ে গল্প তৈরি করার চেষ্টা করছে এই সরকার। মাননীয় স্পিকার, প্রধান বিচারপতি খায়রুল হক শেখ মুজিবের চেয়েও বড় আওয়ামী লীগার। উনি যখন বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি হবার জন্য উনি একটি রায় দিয়েছিলেন শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলা যাবে না। খায়রুল হকের আওয়ামী লীগ নেতা খায়রুল হকের এই আওয়ামী লীগ মার্কা রায় আমরা মানি না, এদেশের মানুষ মানে না। আইন প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগে উনি বক্তব্য দিয়েছেন, উনার বক্তব্য শুনে মনে হয়েছে উনার চিকিৎসা প্রয়োজন। ওই আইন প্রতিমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলবে উনি নাকি শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেবেন? গ্রেপ্তার করবেন, নির্যাতন করবেন? আমরা ভয় পাই না। ওই ফাঁসির মঞ্চে গিয়েও আমরা বলবো শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক, শহীদ জিয়াই স্বাধীনতার ঘোষক। মাননীয় স্পিকার, এই সরকার গণতন্ত্রের লেবাসে একটি স্বৈরাচার। এই সরকারের 3 গুণ: ইফটিজিং, দর্শন, মানুষ খুন। এই সরকারের নেতা কর্মীরা ইফটিজিং করছে মেয়েদের সাথে, আর সরকার ইফটিজিং করছে জনগণের সাথে। কিছুদিন আগে এই সরকারের প্রধানমন্ত্রী বলেছেন এদেশের মানুষ নাকি 4 বেলা খাচ্ছে। কথাটি অসত্য। অবশ্য খাচ্ছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষুধা এত বেশি বেড়ে গেছে তারা 4 বেলা না 8 বেলাই খাচ্ছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন আপনি কি লক্ষ্য করেছিলেন মহাজোটের একজন শরিক নেতার মন খুব খারাপ ছিল? পত্রিকায় দেখেছি উনার হৃদয়ে নাকি রক্তক্ষরণ চলছে, বুকে বড় ব্যথা। 26 মাস হইয়া গেল, কেউ কথা রাখেনি। রাষ্ট্রপতি বানানো তো দূরের কথা, চকিদারও বানাইল না এই সরকার। আর আমাদের এমপি মমতাজের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উনিও গান গাইলেন, আমার বুকটা ফাইটটা যায়, আমার চোখের সামনে দিয়া জিল্লুর রহমান পতাকা উড়াইয়া চইলা যায়, আমার বুকটা ফাইটটা যায়। মাননীয় স্পিকার, আমি সেই দিকে যেতে চাই না। কথা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বার। 26 মাসের মাথায় ডিজিটালের ডিজিটা ডিলেট হয়ে সব কিছু টাল হয়ে গেছে। সবাই যেন কেমন একটু বেসামাল। কারণ প্রধানমন্ত্রীর মতো ওনারা সকলেই ভাটার টান অনুভব করছেন। অর্থমন্ত্রী টাল, আইন প্রতিমন্ত্রী টাল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টাল, বাণিজ্য মন্ত্রী টাল, সবাই যেন একটু বেসামাল। আমরা দেখছি প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে প্রতি মাসে আসেন এবং টাকার ভাগ নিয়ে প্রতি মাসে চলে যাচ্ছেন। সেখানে নাকি তিনি কালো টাকার পাহাড়ে গড়েছেন। কিছুদিন আগে $300 কোটি বিনিয়োগ করে উনি সেখানে ব্যবসা শুরু করেছেন। এই টাকা উনি কোত্থেকে পেলেন আমরা জানতে চাই। ছেলে গেলে বোন আসে লন্ডন থেকে, আমার ভাগ কোথায়? এভাবেই চলছে। মাননীয় স্পিকার, আমাদের দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই শাহরুখ খানের কনসার্টে গিয়ে সোফাতে জায়গা না পেয়ে উনি ফ্লোরে বসে গেলেন। ছি মাননীয় স্পিকার, ছি। ওই মিউ মার্কা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আবার হুঙ্কার ছাড়ে তারেক রহমান দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে। আমরা বলতে চাই তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র, তিনি বাংলাদেশের ভবিষ্যৎ। আজকে তারেক রহমানকে ষড়যন্ত্র করে নির্যাতন করে তারেক রহমানের কোমর ভাঙা যায়, কিন্তু মনোবল ভাঙা যায় না। ক্ষমতার জোরে তাকে বন্দী রাখা যায়, কিন্তু পরাজিত করা যায় না। তিনি আজকে অসুস্থ, সুস্থ হবার সাথে সাথে তিনি বাংলার মাটিতে ফিরবেন। কোনো বাধা, কোনো হুমকি, কোনো
ইনশাআল্লাহ। তিনি যেদিন বাংলার মাটিতে ফিরবেন সেদিন ওই জিয়া বিমানবন্দরে লক্ষ কোটি মানুষ তাকে বরণ করতে যাবে। যেই হাত দিয়ে গ্রেপ্তার করতে যাবেন সেই হাত ফেরত আসবে না, সেই কালো হাত সেখানে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মাননীয় স্পিকার, আমাদের অর্থমন্ত্রী উনি শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বললেন ফটকাবাজ। এই সরকার শেয়ার বাজারে সাধারণ মানুষের টাকা লুট করেছে। জনাব হাবিবুর রহমান বলেছেন দেশ আজ বাজিকারের হাতে, আর শেয়ার বাজারে স্লোগান উঠেছে শেখ হাসিনা বাজিগার, সবাই মিলে তারে ধর। আর আমাদের প্রধানমন্ত্রী বললেন উনি শেয়ার বাজার বুঝেন না। এটি বলে পার পাওয়া যাবে না মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শেয়ার বাজার বুঝতে হবে। যারা সাধারণ মানুষের টাকা লুট করেছে ওই সালমান রহমান, আজিজ খান, লোটাস কামাল সহ 11 লুটেরাকে ধরতে হবে, জনগণের টাকা ফেরত দিতে হবে। মাননীয় স্পিকার, এই সরকার শেখ মুজিবের দেশি বিদেশি নাতি পুতি খন্তির নিরাপত্তা আইন পাশ করেছে, জনগণের নিরাপত্তার কোনো খবর নাই। আজকে এমপিদের বাসায় ডাকাতি হয়, যে সরকার এমপিদের নিরাপত্তা দিতে পারে না তারা কি করে 16 কোটি মানুষের নিরাপত্তা দিবে? মাননীয় স্পিকার, যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে দিনের পর দিন হরতাল করেছে, আজকে ওই আমরা হরতালের রাস্তায় নামলে আমাদের গ্রেপ্তার করা হয়। প্রথম সারিতে বসা একজন মন্ত্রী হরতাল করতে গিয়ে পুলিশের হাতে কামড় দিয়েছিলেন, এমন ইতিহাস আমরা জানি। আজকে হরতালে আমাদের উপর জল কামান তুলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, চেয়ে দেখেন ওইদিকে চেয়ারগুলো কেমন করে আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে এবং বলছে এসো আমার ঘরে এসো, আর এদিকে চেয়ারগুলো উনাদেরকে ডাকছে তাড়াতাড়ি আসো। তাই বলতে চাই ওখানে বসে যে আঘাত আপনারা আমাদের করছেন, আগামীতে এখানে আসলে সেই আঘাত কতটুকু সহ্য করতে পারবেন আমরা জানি না। আরিয়াল বিনে আপনার নামে বিমানবন্দর করতে গিয়েছিলেন, পাবলিক বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। মাননীয় স্পিকার, গতকালকে একজন মন্ত্রী আমাদের নেতা সম্পর্কে কটূক্তি করেছে। আমরা বলতে চাই এতদিন আমরা ছিলাম না, আমরা এখন সংসদে এসেছি। কেউ যদি আমাদের নেতা নেত্রী সম্পর্কে কটূক্তি করে ও জিহ্বা কেটে টুকরা টুকরা করে আমরা গাছের আগায় ঝুলিয়ে দেব। মাননীয় স্পিকার, ক্ষমতার জোরে গায়ের জোরে এই সরকার অনেক পাপের বোঝা বাড়ি করে ফেলেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেভাবে আমাদের নেত্রীকে বাড়ি ছাড়া করেছেন এদেশের মানুষ আপনাকে সেভাবে ক্ষমতা ছাড়া করবে। নেত্রী জায়গা বাংলাদেশে হয়েছে কিন্তু আপনার জায়গা বাংলাদেশে হবে না। আপনি আগুন নিয়ে খেলা শুরু করেছেন, আগুন দেখেছেন, আগুনের তীব্রতা দেখেননি। যে আগুন নিয়ে আপনি খেলছেন সেই আগুনের লেলিহান শিখা আপনাকে গ্রাস করবে। বিদেশি কোন প্রভু আপনাকে রক্ষা করতে পারবে না। জনতার রুদ্ররোল ভয়ঙ্কর, দেখেছেন না? তিউনিসিয়া সরকার পালিয়েছে, মিশরের সরকার পালিয়েছে, লিবিয়ার সরকার পালানোর পথ খুঁজছে। এই সরকার পালানোর পথে খুঁজে পাবে না। মাননীয় স্পিকার, এই সরকারের দুর্নীতি, ডাকাতি, দুঃশাসনের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে, হতেই হবে। মাননীয় স্পিকার, আজকে আমাদের নেত্রী যেখানে যাচ্ছেন সেখানে জনতার ঢল নামছে। এদেশের মানুষ ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন বেগম খালেদা জিয়ার। এদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের কণ্ঠে উচ্চারিত হচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ, শেখ হাসিনার সময় শেষ। আজকে এখানে বলতে চাই হুঁশিয়ার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে মন্ত্রীরা হুঁশিয়ার। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য